অনেক ইসলামী দল গেছে সংসদ, একটা 2 মাসের ভিতরে একটা ইসলামী কথা করতে পারলো না। ইসলাম নিয়ে কোনো কথা নাই, কোরআন নিয়ে কথা নাই, আকীদা নিয়ে কথা নাই, ধর্ম নিয়ে কোনো কথা নাই, শুধুমাত্র জুলাই সনদ। ইসলামের ম্যান্ডেট নিয়ে খেলাফতের বলি আউরিয়ে এসির বাতাসে বসে বসে নিজের স্বার্থ হাসিল করার জন্য যারা কথা বলতেছে, আমরা সব বুঝি। তাদের কাছে আমরা ইসলামকে লিজ দেই নাই। এই বাংলাদেশে একমাত্র নিরাপদ ওই ইসলাম প্রিয় মানুষের কাছে, এই দেশে যারা হলো সুন্নাত ওয়াল জামাত। আমি তো ওয়াজ করলে এখন একদল রাজনীতি দল বেজার হয়ে যাব। ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, খেলাফত কায়েম করব, খেলাফত কায়েম করব। 2টা মাস হয়ে গেছে গা, সংসদের ভিতরে এই পর্যন্ত ধর্ম নিয়ে কথা নাই, দেশ নিয়ে কথা নাই, আছে শুধুমাত্র স্বার্থের কথা। হ্যাঁ, হাত তুলে বলো ঠিক কি না বলো। রাগ করেন না, আমার সাথে রাগ করেন না। মুখে ইসলাম আছে, ভিতরে মুনাফিকি করবা। তোমার মতন লোকের ট্যাক্স দেওয়ার সময় তো আমার নাই। মুখে যা অন্তরে তা থাকতে হবে। লেবাস দেখলে মনে হয় আল্লাহ। এই জন্য চাইছিলাম কয়েকটা পাগল সংসদে দরকার। এই পাগলগুলো গেলে আপনাদের হাত শক্তিশালী হইতো। আপনারা সময় মতো সব বুঝেন না, এই জন্য খেসারত দিতে হয় আমাদেরকে। লড়াই তো মাঠে আমরা করি, আপনাকে তো টার্গেট করে না, আমাদেরকে টার্গেট করে। সুযোগ পেলে মেরে ফেলবে। গত পরশুদিন তো ফেসবুকে লেখলো ফারুকিরে মারছে, এখন আমাকেও নাকি তারা মারার জন্য রেডি হয়েছে। এই যে মারছে, এক এক করে মারতেছে, বিচার কি পাইছি? মসজিদ ইমাম রইসুদ্দিনকে মারছে, বিচার পাইছি? পাইবেন কেমনে? রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গায় না থাকলে আইন করা যায় না, দাবি আদায় করা যায় না। কথা বলেন ঠিক না বেঠে? কদ জাআকুম মিনাল্লাহি নূর। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে তাকলিলের অর্থ দেয়। অবশ্যই মাস্ট, মেবি না, সম্ভবত না, মাস্ট অবশ্যই। পার্থক্য আছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর হলো আমার নবী। মাঝখানে ওয়াও আসেনি? লাস্টে হলো কিতাব। এই কিতাব হলো তাওরাত কিতাব নাকি? এখানে কোরআন লেখা আছে নাকি? কিতাব মানে জবর, কিতাব মানে ইনজিল, লেখা আছে। এখন এই কিতাব দিয়া কোন কিতাব বুঝাইছে বুঝবেন কিভাবে? এই কিতাব দিয়া কিতাব বের করতে গেলে তাফসীরে যেতে হবে। এই কিতাব দিয়া কি তাওরাত বুঝাইছে? এই কিতাব দিয়া কি ইনজিল বুঝাইছে? নাকি এই কিতাব দিয়া জবুর বুঝাইছে? তাফসীরে যেতে হবে। তাফসীর খুললে দেখেন, যতটা তাফসীর খুলবেন দেখবেন লেখা আছে কিতাব মানে হলো কুরআনুল কারীম। তাহলে নূর তাফসীরে পেলাম নবী, কিতাব মানে হলো কোরআন। তাহলে আমার নবীজি নূর হয়ে এসেছেন, আর আমাদের গাইডলাইন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানুষ কেমনে চলবে, মানুষ কেমনে ফিরবে, মানুষের নীতি নৈতিকতা আদর্শ কি হতে পারে, কল্যাণকর কোনটা, অকল্যাণকর কোনটা, কনস্টিটিউশন হিসাবে কোরআনকে দিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 7টি পদ্ধতির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে যেই গ্রন্থটা নবীর উপর নাজিল করেছেন সেটাই হলো কিতাবুম মুবিন। এরপরও কি বলবেন ওয়াজ বুঝি নাই? এত সহজ করে বলার পরও বলবেন ওয়াজ বুঝি নাই? আমি কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিনের দার্স দিচ্ছি। আসেন, নূর মানে কি? নবীর একজন সাহাবী মনে আছে কি, যার বাড়িতে নবী দাওয়াত খেতে গেছিলেন, নাম কি? ভুলে গেছে। আরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনে নাই? 2টা সন্তান যে পশু জবাইয়ের প্রকৃতি দেখাইতে যায়, একটা আরেকটা জবাই করে দিয়েছিল, মনে নাই? হ্যাঁ, এই জাবের সাধারণ জাবের না, ওই জাবের রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহ তাআলা ক্বাবলা আল আশিয়া ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আল আশিয়া নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা যালিকা নূরু ইয়াদরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন যালিকাল ওয়াক্ত লাহুন ওয়ালা কালামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুন ওয়ালা ইনসুন ওয়ালা জিন্নুন। সুবহানাল্লাহ। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? একটু আগে আমি একটু গাড়িতে মনে আসার সময় মানে গুগলে সার্চ করছিলাম,
দেখলাম যে কিছু গুগল মুফাসির আছে, ম্যাক্সিমাম লিখকে রাখছে নবী মাটির তৈরি। আমরা এত অযোগ্য হয়ে গেলাম, আমরা এত অলস হয়ে গেলাম, আমরা এত নির্বুধ হয়ে গেলাম, আমরা এত ব্যস্ত হয়ে গেলাম, অনলাইন থেকে আমরা অনেক দূরে চলে গেছি। অনলাইনে ঢুকে দেখবেন কোন আমাদের ফতুয়া নাই, মাসালা নাই, কম দেখবেন গুগলে যত ফতুয়া চাইবেন সব আসে তাদের, এরা ওখানে সময় দেয়। আমাদের বড় বড় আকাবেরদেরকে বলবো, আপনারা আমাদের মাথার তাজ, আমরা কিন্তু অনেকাংশে পিছিয়ে যাচ্ছি, আমাদের আকাবেররা অনেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। হয়তো আপনারা কিতাব লেখুন, আর না হয় আপনারা আপনাদের এলেমের বহিঃপ্রকাশ অনলাইনের ভিতরে ঢুকাই দেওয়া যায়। এখন এই যে আমি নূরের ওয়াজ করতেছি, আমার মতন লোকের জবান দিয়া তো এই ইলমি নূরের আলোচনা যথেষ্ট না, যথেষ্ট না। এই জন্য গুগলের ভিতরে এই সমস্ত আমাদের একাডেমিক কথাগুলো ঢুকাই দিতে হবে, নাইলে এই প্রজন্ম কি শিখবে, কোথায় থেকে পাবে? একটা আলেম চলে যাওয়া মানে হলো জগৎ মরে যাওয়া। আল্লাহ পাক মানুষের এলেম বের করে নিয়ে যাবেন না, বরং একটা আলেমকে বিদায় হওয়ার সাথে সাথে এলেমটা চলে যাবে। বেকাবজিল উলামা, আলেমদের কবজের মাধ্যমে এলেমকে উঠিয়ে নেওয়া হবে। তো এই জন্য আমি আকাবেরদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অনেক সময় বলি যে ছোট ছোট পোলাপান ওয়াজের মাঠ নষ্ট করে, এইটাও কথা ঠিক আছে, যোগ্যতা অর্জন করে মাঠে আসতে হবে। এখন আমাদের আলেমদের অবস্থানটা কোন জায়গায়? আমাদের আলেম যারা, আমাদের আলেম আকাবের যারা, আকাবেরদেরকে অনলাইন মুখী হতে হবে। আকাবেরদেরকে অনলাইন মুখী করার জন্য স্পেশাল টিম তৈরি করতে হবে। মুরব্বীরা তো, আগের মুরব্বীরা তো অনেক কিছু বুঝে না, স্পেশাল টিম তৈরি করতে হবে। আলেমদের কাছে আমরা যেতে হবে, গিয়ে বলবো যে আপনাদের যত এলেমের কথা আছে আপনারা রেকর্ড করে অনলাইনে রেখে যান। এদেরকে উদ্বুদ্ধ করতে হবে, মুরব্বী আলেম উলামাদেরকে। আপনারা কি বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? আরে কথা ঠিক আছে কিনা বলেন? কয়টা কিতাব আমরা লিখতে পারছি? এই জন্য আলেম তো অভাব নাই, বড় বড় আকাবের আছে আমাদের। আকাবেরদের কিতাব লিখতে হবে, নাইলে আমাদের এই প্রজন্মে বিপদে পড়বো। এবং অনলাইনের ভিতরে ভালো ভালো স্টুডেন্ট যারা আছেন, ভালো স্টুডেন্ট গুলো ক্যামেরা নিয়ে বিষয় ভিত্তিক, হুজুর আপনি বিষয় ভিত্তিক আপনার আলোচনা অনলাইনে ঢুকান, আপনি রেখে যান। কারণ আপনি চলে গেলে তো আর আপনাকে জিজ্ঞেস করতে পারবেন, আপনি চলে যাওয়ার পরও আপনার রেখে যাওয়া এলেমের কথাগুলো আমরা অনলাইন থেকে খুঁজে খুঁজে বের করব। এই কথাগুলো অনেকে সাহস করে বলেন, আমি বললাম আর কি। কারণ এই যে দেখেন গুগলে সার্চ দিলাম, এরা 42টা জায়গা দেখলাম শুধু নবীরে মাটি লিখে রাখছে। এখন ইডার জবাব তো সাধারণ জেনারেল যারা আছে, বাংলা স্কুল কলেজ ইউনিভার্সিটির পরে, এরা তো মনে করছে এই ইস্যু ঠিক আছে, এগুলো ঠিক আছে, কারণ এর বিপরীতে কোনো লেখা নাই তো। তাহলে আমরা ওয়াজের মাঠ বিরিয়ানি খাইয়া গরম করি, সিল্লাইয়া গরম করি, উরুস্কিরা গরম করি, ফাতে করে গরম করি, একদিকে ঠিক আছে, মাঠও ঠিক আছে। এখন ভিতরে গুগলে, ইউটিউবে, অনলাইনে দরকার আছে না নাই? আর আছে না নাই? এখন সব হলো অনলাইন নির্ভর। এজন্য আমাদের আকাবেরদেরকে বলবো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে শুরু করে কাদিয়া থেকে কামিল মাদ্রাসা শুরু করে সকল আকাবেরদের কাছে ভালো স্পেশালিস্ট আমাদের ইউটিউবার, আমাদের যারা গুগল বুঝেন, ওই সমস্ত অনলাইনে আমাদের আলেম মহোদয়দের কিতাবগুলোকে কিভাবে ঢুকানো যায় এবং তাদের কাছ থেকে কিভাবে বিষয়ভিত্তিক আলোচনা নেওয়া যায়, এই আলোচনা যখন বিষয়ভিত্তিক আমরা ছড়াই দিব, তখন দেশ এবং প্রবাসে সুন্নি পয়দা হবে, সুন্নিয়ত তৈরি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র মাদ্রাসায় পড়লে আমি আলেম হইলাম, আমার ছেলে আলেম হইলো, কিন্তু আমাদের জেনারেল পরে আরো 5টা 7টা ছেলে আছে, এরা তো স্কুল কলেজে পড়ে, ওরা তো মাদ্রাসায় পড়ে না, তারা তো এলেম শিখলো না। এখন জেনারেল যারা পড়ে তারা কোথায় থেকে এলেম পাবে? এই জন্য অনলাইন থেকে যেন সেই এলেম গুলো অর্জন করতে পারে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি কদম মুবারকে আমার বাবা মা কুরবান। সুবহানাল্লাহ বলতেন না? আপনি আমাকে একটি বিষয় অবহিত করুন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমাদের দেশে কিছু মৌলবী আছে যারা ওয়াজের মধ্যে বলে, এই যে আজকে দেখলাম গুগলে তারা লিখে রেখেছে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। এখন বলেন তো আপনার নাতি, আপনার ছেলে আর কি শিখবে? হয়তো কলমই শিখবো। এখন আমি যদি বল খেলে আইসা কই আল্লাহ রাব্বুল আলামিন নবী নূর মুবারক সৃষ্টি করছে, সে বলবে আমি গুগলে দেখছি মাটিতে কি যে বলে
আল্লাহ কলম সৃষ্টি করছে, তখন তার আপনি কেমনি বুঝাবেন? সে তা আমল করে গুগল, সে তা আপনাকে আমল করে না, আমাকে আমল করে না। সে যেগুলো তথ্য চায় সব ফেসবুকে চায়, গুগলে আছে কিনা। আজকে দেখলাম এআই এর মধ্যে ওই মানে কি জানে জানতে চেয়েছিল, মানে উল্টা পাল্টা তথ্য দিয়ে রাখছে। এইগুলো কিভাবে দেয়? একটা বিষয়ের যখন প্রচার বেশি হইতে থাকে, এটা মিথ্যা হইলো, শেষ পর্যন্ত এটার উপর মানুষ ঝুঁকে পড়ে। কাউন্টার না থাকলে মিথ্যাটাই সত্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটে? এজন্য আমি অনুরোধ করতে চাই, আমি বিনীত অনুরোধ করতে চাই, আমাদের আকাবের মহোদয়গণ অনলাইনের প্রতি যত্নশীল হওয়া লাগবে এবং আমাদের স্পেশালিস্ট কিছু টিম তৈরি করতে হবে। আলেম ওলামাদের কাছে পায়ে ধরতে হবে, দইরা বলতে হবে। আপনাদের প্রাতিষ্ঠানিক খেদমতের পাশাপাশি আমরা কিছু ভিডিও রেকর্ড করতে চাই, আকীদা ভিত্তিক, তারাবির নামাজ, ইসালে সওয়াব, ফাতিহা, মিলাদ কিয়াম, নূর, হাজার নাজের, এলমে গায়েব, জিয়ারত, এই সমস্ত বিষয়ভিত্তিক দলিল, বিপরীতে তাদের দলিল কি, এর দলিল খণ্ডন করে আমাদের দলিল কি হবে, এগুলো যখন অনলাইনে থাকবে কিতাবের রেফারেন্স সহ, তখন সাধারণ যে এই যে ওয়াজের ময়দানে যারা আছে তারা তো আলেম না, এরা তো জেনারেল লোক আছে, 95% ওই সমস্ত বক্তব্য শুনে শুনে তারা যখন অনলাইন থেকে আমাদেরকে একটা মৌলবীর, বাতিল মৌলবীর ভিডিও পাঠাবে, আমরা আমাদের আকাবেরদের ভিডিও মোকাবেলায় পাঠিয়ে দিব। কথা বলেন ঠিক না বেঠে? তোমরা তোমার হুজুরের বক্তব্য শুনছো, তোমাদের দলিলের মোকাবেলা আমাদের হুজুরের বক্তব্য তোমরা শোনো, ঠিক না বেঠে? এই কথাগুলো কি জীবনে কেউ বলছে? আমি প্রয়োজনে বলতেছি, দরকার আছে বলে, এমনি বলি নাই, অনেক চিন্তা ভাবনা করে বলছি। রাসূল বলতেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর মুবারক সৃষ্টি করেছেন। তখন কি কন্ডিশন ছিল? ফাজা আলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূর মুবারক সৃষ্টি করছেন, আল্লাহ কুদরতি ভাবে সব জায়গায় ঘুরাইতে শুরু করলেন। কখন ঘুরাইতেছিলেন? যখন তখন নাই। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আরে বিষয় দিবেন হার্ডলি একাডেমিক বিষয়, এজন্য ওয়াজ একাডেমি চলতেছে। যদি আমার একটা অন্য বিষয় দিতে আমি সুর দিয়ে ওয়াজ করতাম, এরপর আমি বুঝাই দিয়ে যে নাইলে এগুলা এই ওয়াজটা করতে গেলে আমার আধা ঘন্টার উপরে লাগবে। আমি সহজে বুঝাই দিতেছি, কষ্ট হইতেছে, আরেকটু বুঝাই দিই, আরেকটু সহজ লাগবে। কখন ঘুরাইছেন নবীর নূর মুবারক? যখন তখন নাই, মানে যখন তখন নাই, যখন তখন নাই। তাইলে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন তখন নাই মানে কি নাই? ওয়ালাম ইয়াকুন লাম ইয়াকুন নুফি জিহাদ ওয়ালাম দারফিল মুস্তাকবিল মারুফ, অতীতের কোনো কাজ করা হওয়াকে সম্পূর্ণ স্বীকৃতি জানানোকে বলা হয় নুফি জিহাদ ওয়ালাম দারফিল মুস্তাকবিল মারুফ। রাইট কিনা? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আমার নূর মুবারকটা ঘুরিয়েছেন তখন কি ছিল না? ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না। আর এই মৌলবীকে সর্বপ্রথম কলম বানাইছে। কি জবাবটা হয়েছে কিনা বলেন? তাহলে যেই ব্যক্তি বলে আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আর আমার নবী বলে যখন আমি নূর ছিলাম তখন কলমই ছিল না। আরো বড় করে বলতেন না সুবহানাল্লাহ? বলতেন না? এই তো সহজ হয়ে গেল ওয়াজ। ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা আরশুন, আরশ ছিল না, ওয়ালা কুরসি, কুরসি ছিল না, ওয়ালা সামা, আসমান ছিল না, ওয়ালা আরদুন, জমিন ছিল না, ওয়ালা কামারুন, চন্দ্র ছিল না, ওয়ালা শামসুন, সূর্য ছিল না, ওয়ালা জিন্নুন, জিন ছিল না, ওয়ালা মালাকুন, ফেরেশতা ছিল না। এখন যারা বলে নবী মাটি, এই হাদিসে প্রমাণ করলাম রাসূল বলছে আমি যখন নূর ছিলাম যখন 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 তখন ছিল না। তো রাসূল বলতেছে ওয়ালা আরদুন, জমিন ছিল না। যারা বলে নবী মাটি, নবী যখন সৃষ্টি তখন তো মাটিই ছিল না। সুবহানাল্লাহ। তাইলে দুইটা দলিল তো খণ্ডন করলাম এই হাদিস দিয়ে, এই হাদিসে মুবারকা দিয়া। মাওয়াহিবুল্লাহ দুনিয়া গ্রন্থটা খুললে দেখেন কত সুন্দর বড় একটা হাদিস, 8-9 লাইনের হাদিসটা। এটা আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন মুখস্থ করছিলাম। আমার আব্বা তো মাদ্রাসা শিক্ষক ছিলেন, সুন্নির করে, সুন্নি তো আমি, রক্ত 14 গোষ্ঠী সুন্নি। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য এইগুলো আমরা খুব আগে থেকে ধারণ করে রাখছি। এই জন্য যেহেতু আমরা আটকা সুন্নি না, শূন্য সুন্নি না, এই জন্য ডাব্লিউদেরকে আমরা গোনার দৌড়ার টাইম নাই। কথা কোন ঠিক না বেঠিক?